এই রকম হঠাৎ করে মানে কারেন্টটা চলে গেল। মানে বুঝতে পারছো, লিফটে একা আছি, মানে আমি একটা নার্ভের পেশেন্ট, তার উপরে এরকম সাফোকেশন শুরু হয়ে গেছে আমার। মানে আমি কতক্ষণ এখানে থাকতে পারবো আমি জানি না। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ। ওরে বাপরে। আজকে ক্ষণিকের জন্য হলেও একটা অঘটন আমার সাথে ঘটে গেল। ওই জন্যই বলে না, মানুষের বিপদ কোনোদিন বলে কয়ে আসে না। কিছুক্ষণ আগে পর্যন্ত আমি ফিট ছিলাম জানো, আর এখন কি আর বলবো। যাকে নমস্কার, আমি বর্ণালী। আজকে সকাল থেকেই না বুকটা খুব ধরপড় ধরপড় করছে জানো তো, আর মাথাটাও ঘুরছে। তো আমি যে ডক্টর অর্ঘ্য মৈত্রের কাছে আমি অনেক দিন ধরে দেখাচ্ছি, একটু হরমোনাল ডিসব্যালেন্সের জন্য, তো ভাবলাম হতে পারে। তো সেই ভেবে দেখিয়ে আসি, আর আজকে শরীর ব্যাপারটাও একটুখানি আলোচনা করব। এই বলে রাত্রিবেলাতে এসেছি জানো তো সীমা নার্সিংহোমে। উনি বললেন প্রেশার তো নর্মাল আছে, আর ওয়েটটাও অতিরিক্ত কমে গেছে। সেটা নিয়েও হয়তো বুক ধরপড় বা মাথা ঘোরা হয়তো হচ্ছে। হরমোনাল কিছু ব্লাড টেস্ট দিয়েছেন, তো আমি ভাবলাম একেবারে এখান থেকে করেই যাই। এইখান থেকেই আমার এবারে অঘটনটা শুরু হলো। কেমন দেখো, ওনারা বললেন যে 3 তলাতে যেতে হবে। তো 3 তলাতে যেতে হবে বলে ভদ্রলোক আমাকে লিফটে তুলে দিলেন। আমি লিফটে উঠে দেখি ও মা, লিফট চলছে না, আর পাখাও চলছে না। রিসেপশনে একবার কল করলাম, সেখানে ধরলো না। ওখানে হেল্পলাইন নাম্বার ট্রাই করলাম, সেখানেও ধরলো না। তো ততক্ষণে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। অবস্থা, লিফট দাঁড়িয়ে আছে, খোলেনি। আবার নিজেতে ফোন করছি, বলছে লিফটটা চালু করে দিচ্ছি। মানে অন্ধকার হয়ে গেল জানো তো। এই রকম মানে আমার শরীরের মানে আর সাথ দিচ্ছে না। এই রকম অবস্থায় মানে কি হতে পারে বলো। সেটা তোমাদের ব্যাপার, তোমরা ওটা জিজ্ঞাসা করো। আমাকে পেশেন্ট হিসেবে ওপরে তুলে দিয়েছে, 3 তলাতে কেউ আসেনি, তার উপরে 3 তলাতে এসে এইরকম বন্ধ হয়ে আছে। নিজেদের রিসেপশনে ফোন করতে ওনারা বলছেন যে দাঁড়ান 2 মিনিট, চালু করছি বলে লিফট অন্ধকার হয়ে গেল। বলো, মানে এমনিতেই তো মানে পেশেন্ট এমনিই টেনশনে মরে যাবে। এ কি নার্সিংহোম রে বাবা। এনারা এর দোষ দিচ্ছেন আর ওর দোষ দিচ্ছেন, মাঝখান থেকে পেশেন্টের যা হবার হচ্ছে। মানে ভয়েতে হচ্ছে না, মানে আমার সাফোকেশনটা হচ্ছে অতিরিক্ত গরমে। 2 মিনিট বলে প্রায় আমি 7 থেকে 8 মিনিট আমি লিফটের মধ্যে আটকে আছি। সেই রকম গরম, সেই রকম অন্ধকার, তাহলে চিন্তা করো। অনেক পেশেন্ট আছে, আমার এখনো বুক ধরপড় করছে। উনি টেলিস্কোপ দিয়ে দেখে বলছে তুমি একটুখানি বসে রেস্ট নাও, তুমি আমাকে বলে তারপরে বাড়ি যাও। এবং বসে আছি একটুখানি, বুক ধরপড় এখনো করছে।